পাইনা দেখা পাইনা চিঠি পাইনা কোনো ঠিকানা, তবু তোমার তরে নবী আমারে মন দিবানা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। পাইনা দেখা পাইনা চিঠি পাইনা কোনো ঠিকানা, তবু তোমার তরে নবী আমারে মন দিবানা। মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা, মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা, মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা, মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা। পাইনা দেখা পাইনা চিঠি পাইনা কোনো ঠিকানা, তবু তোমার তরে নবী আমারে মন দিবানা। জানি তুমি শুয়ে আছো নবী সোনার মদিনা, মদিনা যাব বলি গরিব আমি যেতে গো পারি না। জানি তুমি শুয়ে আছো নবী সোনার মদিনা, যাব বলি গরিব আমি যেতে গো পারি না। তোমার তরে কান্দে মন ধরতে সবর পারি না, এক পলকে দেখার তরে মন যে হলো দিবানা। মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা, মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা। পাইনা দেখা পাইনা চিঠি পাইনা কোনো ঠিকানা, তবু তোমার তরে নবী মন যে হলো দিবানা। শুনেছি আমি হাদিস পাকে নবী গো কত মহান কত মহান, শুনেছি আমি হাদিস পাকে নবী গো তুমি কত মহান, তবে কেন দাও না দেখা হয়ে আমায় মেহমান। আমরা সবাই ইসকে তোমায় সদাই আছি দিবানা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। আমরা সবাই ইসকে তোমায় সদাই আছি দিবানা, এক পলকে দেখার তরে মন যে হলো ফানা। মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা, মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা, মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা, মন মানে না মন মানে না ও গো মোর সাইয়্যিদিনা। পাইনা চিঠি পাইনা দেখা পাইনা কোনো ঠিকানা, তবু তোমার তরে নবী মন যে হলো দিবানা। আল্লাহুম্মা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা এ নবী বাগেরা সে গনেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী হযরতে জিবরিল কে জিজ্ঞাসা করলেন ও আখি জিবরিল, ও ভাই জিবরিল এই জুতোর আওয়াজটা কার আওয়াজ, এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহ রাসূল এই কথাটা বলার পরে হযরতে জিবরিল আমিন বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। আলোচনা শুনবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে আসলেন মদিনা শরীফে, আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডাকলেন, বাবা বেলাল, বাবা বেলাল, আমি মেরাজে যখন যাই আমি দেখতে লাগি তোমার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যায়। একবার জোরে বল। বাবা বেলাল তুমি কি এমন কাজ করো, কি এমন আমল করো যে আমলের জন্য আল্লাহ পাক জান্নাতে তোমার পায়ের জুতোর আওয়াজটা শোনাচ্ছে? কি এমন কাজ করো? ও যুবকেরা তরুণেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী এই কথাটা বলার পরে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল বলতে
বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখিটা মাফ করবেন। ও আল্লাহ পাকের নবী, আমি বেলাল অন্য কোনো আমল করি না, আমি কোনো নামাজ পড়ি না, আমি কোনো রোজা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল একটা আমল করি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল যখনই কোনো গুনাহ করি, আমি বেলাল যখনই কোনো গুনাহ করি, আমি সঙ্গে সঙ্গে দূরে কাত নফল নামাজ পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল সব সময় ওযু হালতে থাকতে চাই। আমি বেলাল সব সময় যেন আমি পাক পবিত্র অবস্থাতে, আমি বেলাল যেন দুনিয়া জমিনে চলাফেরা করতে পারি। ও আল্লাহ পাকের নবী, আমি বেলাল আমার যখন ওযুখানা নষ্ট হয়ে যায়, আমি বেলাল এক সেকেন্ড অনুবাদ করি না, আমি বেলাল এক সেকেন্ড অপেক্ষা না করে আমি সঙ্গে সঙ্গে ওযুখানা করে আল্লাহকে সিজদা করে নে। জোরে বলা গেল না? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যেদিনের পর থেকে আমি বেলাল ইসলাম গ্রহণ করেছি, সেদিনের পর থেকে আমি বেলাল জীবনে আমি নাপাক অবস্থায় দুনিয়ার জমিনে হাঁটিনি। তিনি কার কথা বলছেন? যিনি সর্বপ্রথম জান্নাতে যাবে, তাই তো নাকি? সর্বপ্রথম কে জান্নাতে যাবে? সিদ্দিকে আকবার। কিন্তু আল্লাহ রাসূল যখন জান্নাতে যাবে, হযরতে বেলাল হুজুর আমার হুজুরের যে বোরাক, যে সওয়ারি বয়ে জান্নাতে যাবে, ওই সওয়ারির লাগাম ধরে হুজুর আগে আগে যাবে। কোন বেলাল রাসূলকে ভালোবেসেছিল। আর আজকে আমরাও নবীকে বলি উম্মতে মুহাম্মাদী। আজকে আমরা পিতা মাতার সঙ্গে ব্যবহার কেমন, পিতা মাতার ব্যবহার ছেলেদের উপরে কেমন, আজকে আমরা নিজেকে দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদী। আচ্ছা, আমরা নিজে উম্মতে মুহাম্মাদী বলে দাবি করি। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আমরা প্রশ্ন করি, এখানে এতটা মানুষ বসে আছে, বলতে নেই হয়তো আজকে এই মুহূর্তে ওযু অবস্থায় আছে। কতজন ওযু অবস্থায় দুনিয়ার জমিনে ঘোরেন নামাজের ওয়াক্ত বাদে? কতজন ঘুরি আমরা? ঘুরি না। অথচ আমরা বলি আমরা মরলেই জান্নাতে চলে যাব। আর কার কথা বলছি? কোন বেলাল? চেনেন বেলালকে? আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে মক্কা জমিনে চলে আসে, আল্লাহর নবী বেলালকে বলেছিল, বাবা বেলাল, কাবা শরীফের উপরে উঠে আযান দাও। হযরতে বেলাল হুজুর আমার কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল আযান দাও। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাবার উপরে আমি বেলাল, আমি কোন দিকে ফিরে আমি আযান দেব? আমি কোন দিকে ফিরে আযান দেব? কাবা তো আমার নিচে। আল্লাহ রাসূল চুপচাপ রইলেন। অবশেষে হযরতে বেলাল হুজুর আমার আল্লাহ রাসূলের দিকে মুখ করে আযান খানা দিতে লাগেন। একবার জোরে বল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, বাবা বেলাল আমার দিকে মুখ করে আযান দিচ্ছ, কি ব্যাপার? তখন হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি বেলাল, আমি জানি কাবার কাবা আমার রাসূলুল্লাহ। একবার জোরে বল। সেই জন্য আমি বেলাল আপনার দিকে মুখ করে আমি আযান খানা দিই। রাসূলকে ভালোবেসেছিল। আপনারা বলেন, এখানে এতটা আমরা মানুষ আছি, ইসলাম গ্রহণ করার সময় আমাদের কাউকে মার খেতে হয়েছে? এই গ্রামে কেউ একটা মেরেছে, চড় মেরেছে যে আমরা মুসলিম হয়েছিলাম বলে? মারি না। আমরা তো ইসলাম গ্রহণ করিনি, আমরা তো মায়ের পেটে থেকে আমরা ইসলাম মুসলিম, তাই তো নাকি? আমরা কাফের ছিলাম আগে না। ইসলামটা অত সহজে আসেনি। শুধু আওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনলে হবে না। ইসলামটা অত সহজে আসেনি বাবাজি। হযরতে বেলাল হুজুর যখন নূতন ইসলাম গ্রহণ করেছে, মাত্র কয়েকটা সাহাবা হুজুর সবই ইসলাম গ্রহণ করেছে। হযরতে বেলাল তখন ছিল উমাইয়ার দাস। এই খবর আবু জাহাল, আবু লাহাব উমাইয়ার কাছে খবর দিয়ে দিল। এই উমাইয়া, তুই কি খবর পেয়েছিস? এই উমাইয়া, তোর গোলাম, তোর দাস ইসলাম কবুল করেছে, তোর বেলাল ইসলাম কবুল করেছে। এই খবর পেয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি করেছিল? দুটো পায়েতে দড়ি বেঁধে মরুভূমির গরম বালুতে টেনে টেনে নিয়ে যায়, হাতেতে রশি নিয়ে বেলালের পিঠেতে মারতে লাগে, বেলালের পিঠে মারতে লাগে। আর বেলালকে বলতে লাগে, এ বেলাল, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, আমি উমাইয়া তোকে নাজাত করে দেব।
হযরতে বিলাল বলতে লাগে, এই আমার মনিব, এই উমাইয়া শুনে রেখে দে, আমি বিলাল আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি যে ঈমান এনেছি মুহাম্মদ রাসূলকে আমি ভুলতে পারবো না। জোরে বলা গেল না? এই ঘটনা ঘটছে আর আল্লাহ রসুল দূর থেকে দেখছে যে আমার বিলালের উপরে কেমন অত্যাচার করা হচ্ছে। আল্লাহ রসুল দূর থেকে দেখছে আর অঝর নয়নে কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহ দরবারে দুখানি করে হাত তুলে দিলেন, আল্লাহ পাক আমার বিলাল অন্য কোনো কারণে মার খায় না, আল্লাহ পাক আমার বিলাল ইসলাম কবুল করেছে বলে উমাইয়া অমন করে মারছে, আল্লাহ পাক আমার বিলালকে আজাদ করে দেন। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিলেন। এই চোখের পানি যখন আল্লাহ রসুল ডুকরে ডুকরে কাঁদছে, পিছন দিক দিয়ে সিদ্দিকে আকবর হুজুর আমার সব দেখছে, সব দেখতে পাচ্ছে যে আল্লাহ রসুল কাঁদছে কেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কাঁদছেন কি হয়েছে? তখন আল্লাহ রসুল বলেছিল, বাবা আবু বকর, আমার বিলালকে দেখো কত অত্যাচার করছে, আমার বিলালকে কত অত্যাচার করছে ইসলাম কবুল করেছে বলে। তুমি কি পারবে আবু বকর আমার বিলালকে ওই উমাইয়া ওই কাফেরের কাছ থেকে নাজাত করে দিতে? হযরত আবু বকর হুজুর চুপি চুপি চলে গেলেন, উমাইয়াকে বললেন, এই উমাইয়া বিলালকে বিক্রি করবে? বলছে হ্যাঁ বিক্রি করব। বলে কত দিরহাম? বলছে 10 দিরহাম। হযরত আবু বকর হুজুর আমার সঙ্গে সঙ্গে 10 দিরহাম বার করে দিলেন আর উমাইয়া বিক্রি করে দিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, এ আবু বকর, তুমি মনে করলে 1 দিরহাম দিলে আমি বিলালকে তোমাকে দিয়ে দিতাম, কি করতে 10 দিরহাম দিয়েছো? আর তখন আবু বকর হুজুর বলেছিল, এই উমাইয়া শুনে রেখে দে, তুই যদি 100 দিরহাম চাইতিস বিলালকে যদি বিক্রি করার জন্য, আমি আবু বকর 1 টাকা কমাতাম না, আমি 100 দিরহাম দিয়ে বিলালকে কিনতাম। একবার জোরে বলে। আল্লাহ নবী কাছে বিলালকে হাজির করে দিলেন, আল্লাহ রাসূল বিলালকে মুয়াজ্জিন হিসেবে কবুল করলেন। আমার মন বলার উদ্দেশ্য, আমি কোথা থেকে কেন আসলাম? আমাদের রাসূলুল্লাহর প্রতি কতটা প্রেম। আল্লাহ নবী বলেছে, সুদ দেনেওয়ালা জাহান্নামী, সুদ যে খায় সেও জাহান্নামী। আল্লাহ রাসূল বারবার নিষেধ করেছে। কোরআনের আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব যেটা আদেশ করে সেটা মেনে নাও, যেটা নিষেধ করে সেটাকে ছেড়ে দাও। আচ্ছা, এতটা মানুষ বসে আছে, বলেন তো আল্লাহ রাসূল আদেশ করেছে সুদ খেতে না নিষেধ করেছে? নিষেধ করেছে। আমরা মানছি ঠিক উল্টো, আমরা ঠিক উল্টো। আচ্ছা, আমরা নিজেকে আবার উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি। আচ্ছা, আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল ওয়াফাত হয়ে গিয়েছে, কতজন কেঁদেছেন? এতটা মানুষ বসে আছে, একদিন আমরা কেঁদেছি যে আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে, একটু আল্লাহর দরবারে কাঁদি? আমরা কাঁদি না। কিন্তু আল্লাহ রাসূল যখন ওয়াফাত হয়ে যায়, আল্লাহর নবী 3 দিন পর হুজুরকে দাফন করা হয়। 3 দিন পর যখন বেলালকে বলা হচ্ছে, এই বেলাল আযান দাও, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল আযান দিতে গেল। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী বাগিরা সে গনেরা, ও মুস্তাফা জানে রহমাতে পাগল গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শুনেন। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল হুজুর আমার রাসূলুল্লাহকে কতটা প্যার করেছিল। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল হুজুর আমার আযান কানা দিতে লাগেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখনই বলতেন আল্লাহ নবীর দিকে তাকাতেন, আল্লাহ রাসূলের দিকে তাকাতেন। সেদিনে আল্লাহ রাসূলকে আর দেখতে পেলেন না। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল হুজুর আমার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হযরতে বিলাল হুজুর যখনই আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখনই বলতেন আল্লাহ রাসূলের মুখের দিকে তাকাতেন। সেদিনে আল্লাহর নবী আর নাই, হযরতে বিলাল হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। 3 দিন কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, 3 দিন হযরতে বিলাল হুজুরের বল বন্ধ হয়ে যায়, 3 দিন বল আসে। এই দুঃখেতে হযরতে বিলাল হুজুর আমার মদিনা শরীফ থেকে সিরিয়ায় চলে গেলেন। শুনছেন? আপনার অসুবিধা হচ্ছে?
3 দিন হুজুরের কোনো কথা বার হয়নি। হুজুর আমার এই বলে সিরিয়ার জমিনে চলে গেলেন। সিরিয়ার জমিনে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এমন করে 6 মাস যখন পার হয়, সিরিয়ার জমিনে 1 তারিখে হযরতে বেলাল হুজুর আমার ঘুমাচ্ছে। বেলাল হুজুর আমার ঘুমাচ্ছে। নওজানেরা তরুণেরা, ও নবী পাকের আশিকনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল হুজুর আমার সিরিয়ার জমিনে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত হয়ে যায়, আল্লাহ নবী খব ডাকাতে লাগে, ও হযরতে বেলাল, ও বাবা বেলাল, এই 6 মাস হয়ে গিয়েছে বাবা, তুমি মদিনা থেকে চলে এসেছো বাবা, সিরিয়ার জমিনে চলে এসেছো। ও বাবা বেলাল, একটা বারের জন্য কি আমি রাসূলুল্লাহ আমাকে দেখা করতে মন চাই না? আমি নবী আমাকে সালাম দিতে মন চাই না? ও বাবা বেলাল, তুমি কি আমার সঙ্গে আর দেখা করবে না? এ যুবকেরা তরুণেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, এই স্বপ্নখানা যখনই দেখতে লাগে হযরতে বেলাল হুজুরের ঘুমখানা ভেঙে যায়। গভীর রাতে হুজুর আমার আর বিছানায় না শুয়ে হুজুর আমার উঠে গিয়ে সিরিয়ার জমিন থেকে ওই গভীর রাত্রে আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরতে বেলাল হুজুর আমার মদিনার দিকে রওনা হয়ে যায়। গভীর রাতে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই রাতে বিছানা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? নবীর আশিক রাসূলকে কতটা ভালোবেসেছিল একটু শুনে। হাদিস শরীফ, আমি যাব অন্য জায়গায়, অন্যদিকে আমি যাব, একটুখানি উঠেছে বলে বলছি, কতটা ভালোবেসেছিল। গভীর রাত হয়ে গেছে, ওই গভীর রাতে হুজুর আমার দৌড়ে দৌড়ে মদিনার দিকে যেতে লাগে। একবার জোরে বল। মদিনার জমিনে যখন হযরতে বেলাল হুজুর পৌঁছালেন, মদিনার মহিলারা, মদিনার মানুষেরা বেলাল হুজুরকে দেখে অঝর নয়নে কাঁদতে লাগে, কারণ রাসূলুল্লাহর একজন জিন্দা আশিক মদিনার বুকে এসে গিয়েছে। একবার জোরে বল। জিন্দা আশিক যে রাসূলকে জীবিত অবস্থায় বেশি ভালোবেসেছিল, সবথেকে বেশি। হযরতে বেলাল যখন এই মদিনার জমিনে আসলেন, সকলে কাকুতি মিনতি করতে লাগে, ও আল্লাহ নবী সাহাবী, ও হযরতে বেলাল, আপনার মুখের আজান এই 6 মাস হয়ে গিয়েছে আমরা শুনি না, হুজুর একটু আজান দেন। মদিনার শিশুরা, মদিনার মহিলারা, মদিনার যুবকেরা, মদিনার মুরব্বীরা কাকুতি মিনতি করতে লাগে, ও আল্লাহ নবী সাহাবী, ও হযরতে বেলাল, আপনি একটা বার আজান দাও, আল্লাহ নবী ওফাত হয়ে গিয়েছে, তারপর থেকে তোমার মুখের, তোমার কণ্ঠের আওয়াজ আমরা আর শুনি না, ও হযরতে বেলাল আপনি একটু আজান দাও। কিন্তু না, কিন্তু না, কিন্তু না, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল হুজুর আমার আজান খানা দেয় না। হযরতে বেলাল বলতে লাগে, আমি বেলাল আজান দেব, যখনই বলতে লাগবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বেলাল আমার রাসূলকে দেখতে পাবো না, আমি বেলাল আর থাকতে পারবো না, আমি বেলাল বেহুশ হয়ে যাব, আমি বেলাল আজান দিতে পারবো না। কিন্তু না, কিন্তু না, মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা তারা মাথায় চিন্তা করলেন বেলাল আমাদের কথা শুনবে না, তারা দৌড়ে দৌড়ে হযরতে হাসান ইমাম হুসাইনকে ডেকে আনলেন, ও রাসূলের কলিজার টুকরা, ও হযরতে ইমাম হাসান, ও হযরতে ইমাম হুসাইন, তোমরা কি শুনেছো মদিনার বুকে বেলাল তশরীফ খানা এনেছে? ও হযরতে ইমাম হাসান, ও হযরতে হুসাইন, তোমরা কি শুনেছো মদিনার বুকে হযরতে বেলাল হুজুর তাশরীফ এনেছে? তারা বলছে, না আমরা তো শুনি না, আমরা শুনি না। সঙ্গে সঙ্গে যখনই বলল মদিনার বুকে স্বয়ং বেলাল তাশরীফ এনেছে, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন দৌড়ে দৌড়ে মামাজান মামাজান বলে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। যখনই হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন হুজুর আমার কাকুতি মিনতি করলেন, হযরতে বেলাল হুজুর আর থাকতে পারলেন না, হুজুর আবার আজান দিয়েছিল, এমন আজান দিয়েছিল হুজুর আবার বেহুশ হয়ে যায়। হুজুর থাকতে না পেরে আবার তিনি সিরিয়ার জমিনে চলে গিয়েছিল। কিতাবের ভিতরে হুজুর কোথায় ইন্তেকাল হয়েছিল, হুজুরের মাজার মুকাদ্দাস বর্তমান কোথায় পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারে না, তবে একটা চিহ্নিত একটা জায়গায় বলা আছে হুজুর কোথায় দাফন করা আছে। নবীকে কতটা ভালোবেসেছিল আর আমাদের ভালোবাসা এক।
কথা বলেন, আমি কি বলছিলাম? আল্লাহ রাসূল সুদ খেতে নিষেধ করেছে না আদেশ করেছে? আল্লাহ নবী মদ খেতে নিষেধ করেছে না আদেশ করেছে? জি, আল্লাহ নবী তোমার বোনের, তোমার মেয়ের ফারায়েজ সম্পত্তি, যে জমি জায়গা ফারায়েজ সম্পত্তি দখল করতে আদেশ করেছে না নিষেধ করেছে? জি, আল্লাহ রাসূল তিন ভাইয়ের সম্পত্তি বড় ভাই বেশি পাবে, মেজো ভাই কম পাবে, ছোট ভাই আরো কম পাবে, এরকম ব্যাপার নাকি? ছোট ভাই বেশি পাবে, মেজো ভাই আরেকটু বেশি পাবে, বড় ভাই আরেকটু বেশি পাবে, এরকম ব্যাপার? না, তিন ভাই তিন সম্পত্তি সমান পাবে যে কোনো জিনিস। আল্লাহ রাসূল এটা বলে গেছেন না জানেন? তাহলে আমরা নিজেকে বলি আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু আপনি যখন সম্পত্তি বাঁটছেন, মেয়ের বেলায় কিছু নেই, আপনার ছোট ছেলে আপনার কাছে ভালো, ছোট ছেলের বেলায় বেশি, আপনি কেমন করে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন? আপনি জানেন কবরের ভিতরে সর্বপ্রথম কোন হিসাব নেওয়া হবে? আপনি জানেন? আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, সর্বপ্রথম যে হিসাবটা আপনার হক, আপনার সন্তানকে আপনি কতটা হক বুঝিয়ে দিয়েছেন, আপনি কতবার হজ করেছেন দেখবে না, ময়দানে মাহশারে কতবার আপনি নামাজ পড়েছেন, কত নফল ইবাদত করেছেন দেখবে না, আপনি মানুষের ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না? আপনি মানুষের গরিবের তার লাঠির সম্বল নেই বলে আপনি তার জমি দখল করে নিচ্ছেন, ছোট ছেলের টাকা বেশি বলে ছোট ছেলের সম্পত্তি বেশি দিচ্ছে, আপনি জান্নাতে যাওয়ার আশা করেন? না, আপনার নামাজ বেকার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের উপর দুর্ভোগ যারা লোক দেখানো নামাজ, ও নামাজের কোনো দরকার না। আপনি পড়েন না, আপনি নামাজ না পড়লে আমার আল্লাহর কোনো যায় আসে না। অথচ আপনি যদি হক বুঝিয়ে যান, আপনি ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। একবার জোরে বলে আকীদা ঠিক করে, শুধু ওয়াজ শুনলে হবে না। আমি তো এখানে 2 ঘন্টায় 3টে ঘটনা বলে কানে হাত দিয়ে টান মেরে চলে যাব, টাকা নিয়ে বেরিয়ে যাব, আপনাদের কি লাভ হবে? কি লাভ হবে? বুঝতে পারছেন না? আকীদা আমাদের ঠিক নাই, আমরা শুধু শিখেছি যা হয় হবে, মদ খাবো, জিনা করব, সম্পত্তি লুটবো, নামাজ পড়বো, মনে করছে একটা বিশাল ব্যাপার। আমার মা বোনেদের কথাও বলছি, রাগ করবেন না। আচ্ছা বলেন তো, মা বোনেদের আগে নামাজ ফরজ না পর্দা ফরজ? কথা বলে না, কোনটা ফরজ আগে? সবাই বলছেন তো আগে পর্দা ফরজ, সবাই একমত? আচ্ছা আমাদের মা বোনেরা কোনটা আগে নেয়? নামাজ আগে না পর্দাটা আগে নেয়? আগে নামাজ নেয়। তোমাদের তো বলা হয়নি নামাজ পড়ার কথা, কে বলেছে? কোন কিতাবে লেখা আছে আমাকে দেখাতে পারবেন যে নামাজ আগে ফরজ হয়েছে মা বোনেদের? এখানে কোন আলেম ওলামা থাকে আমাকে ধরেন, আসেন। আগে পর্দা ফরজ, আগে পর্দা করো, তারপর নামাজ পড়ো। তুমি নামাজ পড়ছো বিশাল ছবি সাহেব, অথচ তোমার স্বামীকে দুবেলা দাঁত গাল করছো। আল্লাহ রাসূল কি বলেছে? যদি আল্লাহর পরে সিজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেক মহিলাকে বলতাম তার স্বামীর পায়ে সিজদা করো। শোনেননি ওয়াজ? আমরা স্বামীকে গাল দিচ্ছি, আবার আমরা কপালে আল্লাহর কাছে সিজদা করছি, কি হবে? এরকম নামাজ আল্লাহ বলেনি। আমরা হয়তো আপনারা পড়েছেন, আমি পড়িনি ওরকম। আমি ওরকম বহু হাদিস পড়েছি, এরকম হাদিস আমি পাই না। আমাকে দেখাতে পারে? নামাজ আগে নয়, আগে ঈমান, আগে নিজের এ ঠিক করে, নিজের ভিত ঠিক করে, না তো যখন তখন উল্টে পড়বে, দুতলা ঘাড় মুখ দুমড়ে পড়বে। কোথায় আলোচনা হচ্ছিল? রাগ করছেন নাকি আপনারা? রাগ করবেন না, কারণ আমি আমার নিজের কথা বলি না, আমার বাপের কথা বলি না। আল্লাহ রাসূল যে হাদিসটা বলেছে, যদি এই মুরব্বিটা ইনি বড় হাক্কানি আলেম হয়, উনি যে হাদিসটা বলবেন আমি সেম একই হাদিস বলবো। বয়সের সঙ্গে কি আছে? এটা আল্লাহর রাসূলের কথা। আগে ঈমান আমল আকীদা ঠিক করতে হবে, তারপরে নামাজ। রাসূলের জন্য নবী পাক আমাদের জন্য কি করে গেছে, সারাটা জীবন কেঁদেছে, কথা ঠিক কি না? এখনো পর্যন্ত রওজা মুবারকে কাঁদছে। আল্লাহ নবী 1 তারিখে কি হয়েছিল জানেন? আল্লাহ রাসূল আমাদের জন্য কতটা কেঁদেছিল জানেন? আল্লাহ নবী একদিন হুজুরকে খুঁজে পাওয়া যায় না, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হুজুরকে খুঁজে পাওয়া যায় না। মদিনার বুকে কান্নার রোল উঠে যায়, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না। ছোট ছোট মাসুম শিশুরা দুধ ছেড়ে দেয় মায়ের, খাই না কেন? আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। এমন করে 1 সপ্তাহ পার হয়ে যায়, আল্লাহ রাসূলের কোনো তল্লাশ, বুঝতে পারছেন না, আল্লাহ নবীর কোনো খোঁজ পাওয়া যায় না।
নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকেরা সে গনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, যখনই আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, এমন করে এক সপ্তাহ যখন পার হয়, আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুকে আযম, হযরতে উমারে ফারুক হুজুর আমার মক্কার জমিনে অলিতে গলিতে হুজুর আমার ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ নবী সাহাবী ঘুরে ঘুরে হুজুর আমার তরোয়ালটা হাতে নিয়ে বলতে লাগে, এ মক্কার কাফিরেরা, এ আবু জাহল, এ আবু লাহাব, উতবা, শাইবা, শিবারা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমাদের রাসূলকে এক সপ্তাহ খুঁজে পাওয়া যায় না। এই আবু জেহেল, এই উতবা, এই শাইবা, আমি ওমর বলে দিয়ে গেলাম, আমি ওমর যদি তোদের কাছে যদি আমার রাসূলকে আমি দেখতে পাই, মক্কার জমিনে কাফের বলে একজনা ব্যক্তি বেঁচে থাকবে না, আমি ওমর আমার তরোয়াল থেকে কেউ বাঁচতে পারবি না। হযরতে উমার হুজুর খোলা তরোয়ালটা উঁচু করে বলছে, আমি উমার বলে দিয়ে যাচ্ছি, মক্কার জমিনে তোরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তোদের এত বুকের পাটা, তবে শুনে রেখে দে, এক সপ্তাহ পার হচ্ছে, যদি আজকে রাতের মধ্যে আমার রাসূলকে খুঁজে না পাই, মনে করবি উমারের মতো খারাপ এই আরবের জমিনে আর কেউ হবে। তোরা কত বড় বুকের পাটা, মায়ের দুধ খেয়ে আছিস, আমি উমার আমার সামনে আসবি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সব চিন্তিত হয়ে গিয়েছে। উমার বলেছে, উমার বলেছে, বুঝতে পারছেন না? উমারের তরোয়াল থেকে কেউ রক্ষা পাবি না। আবু জাহাল উতবাকে বলছে, এই উতবা, তুমি কি লুকিয়ে রেখেছো? বলে, না আমি রাখি না। বলে, বার করে দে, মুহাম্মদকে যদি লুকিয়ে রাখিস বার করে দে। কাফেরদের ভিতরে একটা আলোচনা বেড়ে গিয়েছে, হয় না হয় না রাগো, হয় না হয় না, মুহাম্মদ দরুদ শরীফ, আল্লাহুম্মা ওফ, সে হাজির আমারটা কোথায়? হাজির আমারটা ঢেকে দেন তো একটু, আমি লক্ষ্য করি।